আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে কথা বলবো একজন বিসিএস ক্যান্ডিডেটের আসলে কত ঘন্টা পড়াশোনা করা উচিত, এই টাইপের একটা প্রশ্ন থেকে আজকের এই ভিডিওটা মূলত তৈরি করা। যে লাস্ট দুই একটা ভিডিওতে আমি বেশ কয়েকটা কমেন্ট এরকম পেয়েছি যে কত ঘন্টা পড়াশোনা করলে যে একজন বিসিএস ক্যান্ডিডেটের সে ক্যাডার হবে বা সে তার পড়াগুলো শেষ করতে পারবে। তো দেখুন, এখানে পড়াশোনাটা আসলে কত ঘন্টা মাপকাঠিতে আসলে পড়াশোনাটা যদি আপনি কাউন্ট করেন তাহলে কিন্তু এটার যথাযথ মানদণ্ড দাঁড়াবেন আর কি। সো আপনি যদি সেটা আমি যদি বিসিএস এর কথা বলি বা অন্য কিছু বলি, যে সেক্ষেত্রে আপনি কত ঘন্টা একজন স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট পড়াশোনার ক্যাপাসিটির যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা কিন্তু অনেকটা এক একজনের এক এক রকম। ধরেন আপনার ক্যাপাসিটি যদি 1 ঘন্টা যদি আপনি ধরেন 30 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়তে পারেন এবং সেটাকে যদি ধারণ করতে পারেন মোটামুটি, অনেকে আবার 5 পৃষ্ঠা ধারণ করতে পারে, অনেকে আবার সেটা একটু স্লোলি ধারণ করার চেষ্টা করে। এক একজনের পড়ার ধারণ করার ক্যাপাসিটি হচ্ছে এক এক রকম এবং ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে এক এক রকম। এবং অনেকেই রাত জেগে পড়াশোনা করে, অনেকে আবার সকালে আলদি ঘুম থেকে উঠে পড়াশোনা করে। এক একজনের পড়ার ডেলি রুটিন হচ্ছে এক এক রকম। একজন অ্যাডমিন ক্যাডার হয়েছে, একজন পুলিশ ক্যাডার হয়েছে, একজন কাস্টম ক্যাডার হয়েছে, একজন ট্যাক্স ক্যাডার হয়েছে, একজন এডুকেশন ক্যাডার হয়েছে। তাদের পড়ার রুটিনের সাথে যে আপনার পড়ার রুটিন মিলতে হবে, বা তারা 8 ঘন্টা পড়েছে বলে আপনি 8 ঘন্টা পড়লে হয়ে যাবে, তারা 2 ঘন্টা পরে কুপ আপ করেছে বলে আপনি 2 ঘন্টা পরে এরকম কোনো সিস্টেম দিয়ে কিন্তু আপনার ডেইলি রুটিন সাজালে হবে না। যে আপনি কয় ঘন্টা পড়াশোনা করেছেন সেটা বিবেচনা না করে, আপনি টোটালি কয় ঘন্টা পড়াশোনা করেছেন সেটা বিবেচনা না করে আপনি যদি একটা টার্গেট নিয়ে চিন্তা করেন যে আমি এই সকালে বসছি, আমি এই একটা সাবজেক্ট নিয়ে, এই সাবজেক্টের 2টা চ্যাপ্টার আমি সকাল থেকে দুপুরের মধ্যে পড়বো, সেটা আমার 2 ঘন্টা লাগুক, সেটা আমার 3 ঘন্টা লাগুক, সেটা আমার 4 ঘন্টা লাগুক। ধরেন আপনি সকাল 9টায় পড়তে বসলেন, দুপুর 1টা পর্যন্ত আপনার সুযোগ আছে পড়ার, তো আপনি চিন্তা করলেন যে আমি এই টাইমটাতে এই 2টা চ্যাপ্টার আমি শেষ করব। ওই 2টা চ্যাপ্টার শেষ করতে আপনার যদি 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে বা 2.5 ঘন্টা লাগে, তাহলে ওই সময়টা আপনি ওভাবে দেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি তো ডেলি সকালে 5 ঘন্টা পড়লাম, বিকালে 4 ঘন্টা পড়লাম, ডেলি 9 ঘন্টা পড়তেছি, ডেলি 8 ঘন্টা পড়তেছি, ডেলি 10 ঘন্টা পড়তেছি, কিন্তু দিন শেষে দেখা গেল আপনি একবার প্রিলিফেল করলেন, 2বার প্রিলিফেল করলেন, এরকম পরীক্ষায় আপনি কিন্তু ফেল করে যাচ্ছেন। কিন্তু আপনি বলতেছেন কি আমি 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করছি, কিন্তু আমি ফেল করছি। সো আমি বলবো যে অনলাইনে থেকে যারা যে আপনাদেরকে বলে যে 10 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করেন, তাদের ওই রুটিন মেনটেন না করে আপনি আপনার একটা সাবজেক্ট, আপনি একটা কোন সাবজেক্ট কোন টাইমে বা কোন সময়ে শেষ করবেন সেটা নিয়ে একটা ডেলি রুটিন সাজান। যে আপনি আজকে 1 তারিখ, আপনি আজকের দিনে একটা বইয়ের এত পাতা শেষ করবেন, সেই পাতা শেষ করার জন্য আপনার যতক্ষণ টাইম লাগে সেভাবে আপনি কাউন্ট করেন। সেই পাতা যদি আপনি শেষ করতেও না পারেন, আপনি হয়তো 5 পৃষ্ঠা কম শেষ করবেন অথবা 5 পৃষ্ঠা বেশি শেষ করবেন, কিন্তু এর পরের দিন হচ্ছে কি ওই জিনিসটা যেটা লেকিংস আছে সেটা যাতে পোষায় দিতে পারেন, সেভাবে হচ্ছে কি আপনার ডেলি রুটিন সাজান। তবে অ্যাজ ইউজুয়াল আপনাকে যদি বলা হয় যে একটা বিসিএস ক্যান্ডিডেট আসলে কেমন পড়াশোনা করেছে, আপনি যদি ডেলি টানা রেগুলার একটা ধারাবাহিকভাবে যদি 6 ঘন্টা পড়াশোনা করে যান, 6 বছর 8 মাস 6 মাস যদি 6 ঘন্টা থেকে 8 ঘন্টা যদি আপনি পড়াশোনা করে যান ধারাবাহিকভাবে, এবং সেটা যদি 6 ঘন্টার মতো 6 ঘন্টা হয়, তাহলে কিন্তু আপনি একটা লক্ষ্যে অন্তত পৌঁছাতে পারবেন, একটা ভালো পরীক্ষা দেওয়ার মতো একটা জায়গায় কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। সো কয় ঘন্টা পড়াশোনা করে একজন বিসিএস ক্যাডার হওয়া যায় বা ক্যান্ডিডেটরা কয় ঘন্টা পড়াশোনা করে, এরকম কোনো প্রশ্ন থাকতে পারে না। প্রশ্নটা হতে পারে যে একটা সাবজেক্ট আসলে কীভাবে শেষ করা যেতে পারে, ঠিক আছে, সেটার কাউন্ট করে আপনি যদি পড়া 2 ঘন্টা শেষ করে ফেলতে পারেন, এরপরের সময়গুলো আপনি আপনার মতো টাইম করেন, আপনি আপনার মতো কাটান, কোনো সমস্যা নেই। কিন্তু 10 ঘন্টা পড়েন 2 ঘন্টা পড়েন, যে পড়া ধরেছেন, যেই টপিকটা আপনি শুরু করেছেন, সেটা ডে বাই ডে ধারাবাহিকভাবে এই জিনিসগুলো আপনাকে শেষ করতে হবে। সো আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছেন যে অনেকের কাছে
টাইমটা ইম্পর্টেন্ট, যে আমি 10 ঘন্টা পড়াশোনা করেছি, আপনি বাইরে গিয়ে আপনার বন্ধু বান্ধবদের বললেন যে আমি 12 ঘন্টা ডেলি পড়াশোনা করি, কিন্তু আলটিমেটলি এটার কোনো রেজাল্ট বা আউটপুট পাবেন না যদি না আপনি একটা রুটিন করে যাতে আপনি পড়াশোনা না করেন, অথবা যে একটা সাবজেক্ট ওয়াইজ আপনি আজকের সকালবেলার সময় যা পাবেন এই সময়ের মধ্যে আপনি এত পাতা শেষ করবেন, আবার বিকালবেলা যে সময় হবে সেই সময়ে আপনি এই জিনিসগুলো শেষ করবেন। যদি এইভাবে আপনি কাউন্ট করে আপনি পড়াশোনা করেন, আশা করি আপনি আপনার যে বই বা সিলেবাস সেটা শেষ করে আপনি কিন্তু আপনার ডেলি রুটিন সাজিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। ঘন্টাকে কাউন্ট না করে আপনি আপনার পড়ার সিলেবাসটাকে কাউন্ট করে আপনি এটা সেভাবে হচ্ছে আগালে পড়ার একজন বিশেষ ক্যান্ডিডেটের বা ক্যাডার হওয়ার জন্য আপনার রাস্তাটা অনেকটা খুলে যাবে। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি অনেকেই রাতকেই হচ্ছে কি মানে অনেকের পড়ার রুটিন হচ্ছে কি রাতে হচ্ছে কি ভালো, আবার অনেকের পড়ার রুটিন হচ্ছে কি দিনে ভালো। যেমন আমার পড়ার রুটিন দিনে ভালো, মানে সকালের দিকের সময়টাতে আমার পড়ার যে মেইন ইয়েটা আমি সকালের দিকের সময়টাতে বেশি পড়তাম আর কি। সকালের দিকে মানে সকালে সেটা আমি 7টা-8টা বাজে উঠলেও সেক্ষেত্রে হচ্ছে কি ধরেন সকালবেলা দুপুর পর্যন্ত এই সময়টা হচ্ছে কি আমি বেশিরভাগ আমার বিসিএস প্রস্তুতিতে আমার কাছে মনে হয়েছে আমার সকালের পড়াটাই বেশি আমাকে এগিয়ে নিয়ে গেছে আর কি। অনেকে হচ্ছে কি আমার আরেক ছোটো ভাই আমি দেখেছি অ্যাডমিন ক্যাডার হয়েছে, সে পুরা রাত জেগে পড়াশোনা করতো, ভোর 4টা বাজে সে নামাজ পড়ে ঘুমাতো, পুরা রাতটাকে সে কাজে লাগাতো, সেভাবে হচ্ছে কি সে পড়াশোনা করতো। তো এক একজনের পড়ার রুটিন আসলে এক এক রকম। আপনার মানে সিস্টেম যে যা মানে এক একজনের রুটিন আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য কিন্তু একটাই। সো কারো রুটিনের সাথে আপনার রুটিন মিলানোর দরকার নেই, আপনারটা আপনার রুটিন, আপনি স্বতন্ত্র মানুষ, আপনি আপনার রুটিন ফলো করে অ্যাপ্লাই করে আপনার মতো করে আপনি সাজান। ক্যাডার যখন হবেন তখন আপনি আপনার রুটিন শেয়ার করবেন সবার সাথে। আশা করি একজন বিসিএস ক্যান্ডিডেটের কত ঘন্টা পড়া উচিত এরকম কোনো প্রশ্ন না হয়ে একজন বিসিএস ক্যান্ডিডেটের কতটুকু পড়া উচিত, কতটুকু ডিপ পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত সেরকম প্রশ্ন করা উচিত। এবং সেভাবে যদি আপনি আগান ডেইলি রুটিনটা সাজান, ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।